বেশি দিন পাইবেন না সময়, আলামত দেখতাছি মানুষের ওইবই জয়। গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করেছিলেন 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১০টি আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল বিএনপি, যার মধ্যে বিজয়ী হয়েছেন ৬ জন। তবে সংসদে বিএনপির ২১০ জন নির্বাচিত সংসদ সদস্যের পাশাপাশি সংরক্ষিত নারী আসনে আরও প্রায় ৩৫ জন নারী সদস্যকে দেখা যাবে। সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রতিনিধি কারা হবেন তা নিয়ে চলছে আলোচনা। এবারের নির্বাচনে হেরে যাওয়া বিএনপির ৪ জন নারী প্রার্থী হলেন যশোর ২ আসনে মোসাম্মদ সাবিরা সুলতানা, শেরপুর ১ আসনে সানসিলা জেবরিন, ঢাকা ১৪ আসনে সানজিদা ইসলাম তুলি এবং মাদারীপুর ১ আসনে নাদিরা মিঠু। ধারণা করা হচ্ছে এই ৪ জনকে সংরক্ষিত আসনে দেখা যেতে পারে সংসদে। এছাড়া ২০০৮ সালে বিএনপির সংরক্ষিত নারী এমপি ছিলেন ৫ জন। তাদের মধ্যে রেহানা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, শাম্মী আক্তার, আশরাফি আক্তার পাপিয়া এবং নীলুফার চৌধুরী মনিকে আবারও দেখা যেতে পারে সংসদে। সঙ্গীতশিল্পী কনক চাপা এবং বেবি নাজনীন বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন না পেলেও এই ২ শিল্পীকে দেখা যেতে পারে সংসদে। নির্বাচনে এনসিপি পেয়েছে মোট ৬টি আসন, সেই হিসেবে সংসদে একটি সংরক্ষিত আসন পাবে এনসিপি। শোনা যাচ্ছে এনসিপির সেই একজন হতে পারেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতু।